look at you and it's easy to see you are that someone I've been trying to meet. হে এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম জানাই আমার একটা ছোট্ট মিনি ব্লগে। তোমরা ভিডিওর মধ্যে যেই আকাশটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না? এখন বেলা 12টা মতো বাজে। এক্স্যাক্ট টাইমটা কিন্তু একদম দেখা হয়নি, খুব মেঘ করে এসছে। তোমরা যারা যারা আমার ভিডিও রোজ দেখো তারা আসলে কিন্তু জেনে গেছো আমার রুমের আশেপাশে কি কি আছে। দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগটা কি সুন্দর উড়ছে, দেখতে কত সুন্দর লাগছে, তাই না? আর দেখলে তো বোঝাই যাচ্ছে হাওয়াটা কত জোরে চলছে। প্রচুর মেঘ পড়েছে কিন্তু আজকে দিল্লিতে। আর আমি এই হাওয়াটা দেখে ভাবিনি যে এত জোরে জোরে বৃষ্টি আসবে। আর দেখো বৃষ্টি আসতেই আমি ছাদের উপরে পৌঁছে গেছি। আর এত জোরে জোরে বৃষ্টি পড়বে আর এত জোরে বৃষ্টি আসবে আর আমি ছাদে যাব না, ছাদে গিয়ে ভিজবো না, এটা কি হতে পারে? তোমাদেরকে আগের ব্লগগুলোতে অনেকবার বলেছি যে দিল্লিতে একদম বৃষ্টি হয় না, আর বৃষ্টি হলেও একদম অল্প হয়, ভিজতে ঠিকঠাক পারছি না। তবে আজকে কিন্তু বেশ ভালো জোরে বৃষ্টি হয়েছে আর আমি খুব ভালোভাবে ভিজতে পেরেছি। যে মেয়েটির কোলে অবন্তিকাকে দেখতে পাচ্ছ, এই মেয়েটির কোলে সবসময় থাকে অবন্তিকা, আর মেয়েটিকে খুব পছন্দ করে অবন্তিকা, একদম কাঁদে না ওর কোলে গেলে। বাচ্চারা তো সবার কোলে যেতে চায় না, যার কাছে মন ভালো লাগে তার কাছেই বাচ্চারা যায়, তাই না? আমি বলেছিলাম আমাদের রুমের পাশে প্রচুর ফ্যাক্টরি আছে, আর এই ফ্যাক্টরির পাঁচিল মানে রেলিংটাতে দেখো একটা প্লাস্টিকের কুত্তা বসিয়ে কে যেন চলে গেছে। আর তোমরা সকলেই জানো আমরা বাড়িতে যাব, তাই বেডিং প্যাকিং করতে হবে, ওই কারণে শাশুড়ি মা লেগে গেছে প্যাকিং করতে। এটা কিন্তু বাবার মায়ের প্যাকিং চলছে, ঠিক আছে? আমাদের প্যাকিংটা এখনো স্টার্ট করিনি, কালকে দিয়ে স্টার্ট করব। জানি না যা যা শপিং করেছি ব্যাগে আসবে কিনা, কটা ব্যাগ নিতে হবে সেটাও বলতে পারবো না। অবন্তিকা এতটা ছটপট করছিল, কালুকারগুলো কিছুতেই বাঁধতে পারছিলাম না। ওর বাবাকে বললাম পাটাকে হাত দিয়ে চেপে রাখো, ধরে রাখো, আর আমি কালুকারগুলো বাঁধি। কালুকারটাকে আমি প্রথমে গিট করে নিলাম যাতে একটু শক্ত হয়, তারপরে কালুকারটা বেঁধে দিলাম। আজকের দিনটা নাকি খুব শুভ, আজকের দিনে নাকি কালুকার বাঁধলে ভালো হয়, শাশুড়ি মা বললো, তাই অবন্তিকার পায়ে কালুকারগুলো বেঁধে দিলাম। বড়দের কথা অনুযায়ী বাচ্চাদের গায়ে কিন্তু কালো কালারের কিছু রাখাটা খুবই ভালো। যেমন অবন্তিকার হাতে কিন্তু দুটো কালো রঙের চুড়িও আছে, আর আজকে দু পায়ে দুটো কালুকারও বেঁধে দিলাম। কালো জিনিসটা নাকি ভালো, নজর লাগে না। ওর দুটো পায়ে কালুকার আজকে বেঁধে দিলাম, আর হাতেও দুটো কালো কালো চুড়ি রয়েছে। তোমরা তো ভিডিওতে দেখতেই পেয়েছো, তাই না? দেখো তো আমার সোনাটাকে কালুকারগুলো পায়ে বেঁধে কেমন লাগছে। আমি ওর গলায় কিছু দিতে চাই না, ওর গলায় খুব প্রবলেম হয়, ছোট্ট তো ঘাটটা তুলতে চাই না, প্রবলেম হয়ে যায়, ইনফেকশন হয়ে যায় গলায় বারবার। তাই ওর পায়েও দুটো আজকে কালুকার বেঁধে দিলাম, হাতে প্লাস্টিকের দুটো চুড়ি রয়েছে, আর গলায় কিছু দিই না, ইনফেকশন হবে বলে কোমরে একটা কালুকার বাঁধা রয়েছে। তোমরাও কি তোমাদের বাচ্চাদের এইভাবে কালুকার দাও? কোথাও ঘুরতে গেলে বা বিদেশ থেকে বাড়িতে গেলে নিজের প্রয়োজনীয় জিনিস, ফ্যামিলির প্রয়োজনীয় জিনিস, যাতে ফ্যামিলির কোনো অসুবিধা না হয়, ব্যাগ তো ভালোভাবে প্যাকিং করতে হবে। আর এ তো রাস্তার বাড়ির পাশের রাস্তা না, প্রচুর দূরে, দিল্লি থেকে মেদিনীপুর অব্দি যেতে হবে, ওই কারণে ব্যাগটাকে ভালোভাবে প্যাকিং করতে হবে। যেহেতু আমরা বাড়িতে থাকবো না আর আমরা দিল্লিতে ফিরবো বেশ কয়েকদিন পরে, অবন্তিকার দোলনা যেহেতু পড়ে রয়েছে, ধুলো ময়লা হয়ে যাবে, তাই আমি পলাশকে বললাম অবন্তিকার দোলনাটা না ভালো করে পরিষ্কার করে তুমি একটু প্যাকিং করে খাটের নিচে ঢুকিয়ে দাও। আর বাড়িতে যদি 10 দিন না থাকা হয় তাহলে জানোই তো বাড়ির অবস্থাটা কি হয়, ধুলো ময়লা সবকিছু নোংরা আবর্জনা হয়ে একেবারে যা ইচ্ছে তাই। আজকে শুধু বাবা মায়ের লাগেজটা গোছানো হয়েছে, কালকে আমাদেরটাও গোছানো হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু। আর বাই বাই সবাইকে।